হো ইয়ে বেসিক্যালি আজকে বাইক নিয়ে বের হওয়ার মূল উদ্দেশ্য ফ্রাইডে একটা রাইড করব। আর সেই রাইডটা হবে একদম ফান রাইড, একদম মন জোড়ানো রাইড হবে। তো এই জিনিসটা ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমরা এখন যাচ্ছি হাইওয়ের দিকে। তো এই রাস্তাটা কেমন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কথা নিয়েও আলোচনা করা হবে। তো আপনারা অনেক অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি আমরা এইভাবেই সুন্দর করে স্টার্ট করে দেই। তো চলুন আজকের ইন্ট্রোটা আমরা দিয়ে দেই। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগস বাই তাফসিরুল। মূলত আজকের যে ফ্রাইডে রাইডটা আমি করতেছি, তো আজকের এই দিনটাও অনেক বড় একটা স্পেশাল একটা দিন, কারণ আজকের এই দিনটা মে মাসের 1 তারিখ, আর এই দিনটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো এই শ্রমিক দিবস নিয়ে আসলে আমার একটু কথা আছে। কথাটা আমরা একদম হাইওয়েতে গিয়ে তারপরে স্টার্ট করি। চলুন হাইওয়েতে যাওয়া যাক। তো আমরা হাইওয়ের এই সৌন্দর্যের মাঝে চলে এসেছি, আর আজকে রাইডটা হবে একদমই ফান টু রাইড। যে কথাটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, তো আজকে যে দিনটা সেটা হলো শ্রমিক দিবস। তো এই দিনটা শ্রমিকদের জন্য অনেক বেশি স্পেশাল। শ্রমিক দিবস এই জিনিসটা আমরা কিভাবে নেব, একটা শ্রমিককে আমরা ছোট করে দেখবো কিনা, ওকেই আমরা একটু উচ্চতরে দেখবো, এই জিনিসটা আমাদের আসলে মাইন্ডসেটটা আগে করে নিতে হবে। কারণ একটা জিনিস আপনি চিন্তা করুন, যে শ্রমিক দিবস আমরা যখন চিন্তা করি তখন শ্রমিকদের চিন্তা করি। আসলে একটা জিনিস দেখুন, এই যে দুনিয়ার প্রত্যেকটা কাজ একটা কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে। দুনিয়ার এই বিষয়গুলো আল্লাহ তাআলা যেভাবে সেট করছে, তো আমাদের সেটাই মেনে নিতে হবে। কারণ এখানে দেখতে পারবেন কিছুজন থাকবে অনেক ধনী ইন্ডাস্ট্রির মালিক, আবার কিছুজনকে দেখবেন কলকারখানার মালিক, আবার কিছুজনকে দেখবেন সাধারণ গ্রামে ক্ষেত খামারের মালিক, আবার কিছুজন দেখবেন জমি চাষ করার মালিক, আবার কিছুজন এই জমিতেই কাজ করবে, এই ফ্যাক্টরিতেই কাজ করবে, এইরকম ইন্ডাস্ট্রিতেই কাজ করবে, সে উচ্চ পর্যায়ের একটা শ্রমিক হতে পারে। এই সব বিষয় মিলে আসলে শ্রমিক একটা দিবস। আসলে আমরা যে শ্রমিককে ছোট করে দেখি, এইটা আসলে আমাদের উচিত নয়। কারণ সে আসলে শ্রমের বিনিময়ে টাকা নিচ্ছে, সে নিজে আসলে বিক্রি হয়নি, সে কিন্তু একটা শ্রম দিচ্ছে। এই হলো বিষয়। তো আজকের এই দিনটা এই জন্য অনেক বেশি স্পেশাল শ্রমিক দিবস হিসাবে শ্রমিকদের জন্য। আর বাংলাদেশের হোক বাহিরের কান্ট্রিতে আমাদের বাঙালি যে ভাইয়েরা বাহিরের দেশে বৈদেশিক জীবন পারাপার করতেছে, তো তারাও কিন্তু একটা শ্রম দিচ্ছে বাইরে গিয়ে। তো সেই শ্রমের বিনিময়ে যে টাকা অর্থ, এটা বাংলাদেশের অর্থনীতিকে আসলে সচল করে রাখে, তারাও একটা ভূমিকা পালন করে এই রকম শ্রমিক হিসেবে। তো এই দিনটাও এই জন্য অনেক বেশি স্পেশাল। তো বিদেশি যেই ভাইয়েরা আসলে নিজেদের সময়, নিজেদের শখ সবকিছু বিসর্জন দিয়ে যে বিদেশে গিয়ে আমাদের অর্থনীতিকে ঠিক রেখেছে, সেই সকল ভাইদের প্রতি আমার স্যালুট। তো তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রইল, তারা যেন খুব সুস্থভাবে সুশৃঙ্খলভাবে সেখানে তাদের সময় পার করতে পারে, অসুখ যেন তাদের না হয়। যাই হোক, আজকের এই রাইডটা আমরা কেমন এনজয় করতেছি সেটা বুঝতেই পারতেছেন। আজকে রাইড হবে ফান টু রাইড। ফ্রাইডে রাইডে ফান টু করতে হবে মাম্মা। কারণ কি জানেন, আজকে রাইড করার এই মূল কারণ আমার গাড়ির ব্রেকিং পিরিয়ড শেষ। এই একটি কারণে আসলে আজকে আমরা একটু ফান টু রাইডে বের হয়েছি। দেখতে পাচ্ছেন আমার গাড়ি 1700 কিলো মাইল ফলকে পৌঁছে গেছে। তো গাড়ির ব্রেকিং পিরিয়ড শেষ, তো আজকে এই জন্য আমরা একটু এনজয় করে রাইড করতে পারবো। আজকে একটু ফান টু রাইড করতে বের হয়েছে। আর রাস্তার অবস্থাটা দেখেন যে কি পরিমাণ আসলে গাড়ির চাপ। দেখতেই পাচ্ছেন যে ওভারটেক করাই যাচ্ছে না, খুবই মুশকিল হচ্ছে। তো এই হলো আমাদের নাটোর রাজশাহীর হাইওয়ের অবস্থা। তো এই অবস্থাটা আসলে কবে যে পরিবর্তন হবে এটা আমরা আসলে জানি না, কারণ দেখতেই পাচ্ছেন যে ডবল লেনের প্রয়োজন, সেখানে সিঙ্গেল লেনের কারণে কি পরিমাণ একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আমাদের পড়তে হয়। যাই হোক, এখান থেকে আর কি জ্যামটাও খুব দ্রুত কেটে যাবে আশা করছি। এই যানজটটা এদিকে থাকবে একটু স্বাভাবিক, সিঙ্গেল রোড। এরকমভাবে আমাদের রাইড করতে হবে, এরকমভাবেই আমাদের এনজয় করতে হবে। কারণ আজকে আমরা বের হয়েছি একটু নিজেকে সময় দেওয়ার জন্য, আর আমার বাইক নিয়ে একটু আপনাদের সাথে সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন আজকে বাইকে কিছু কাজ করছি, হয়তো সামনে একটু ফাঁকা ফাঁকা লাগতেই পারে, কারণ দেখতে পাচ্ছেন সামনের এই একটা জিনিস আমি খুলে ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন তরমুজের সমারোহ। দেখতেই পাচ্ছেন যে তরমুজ ভাঙ্গির কি পরিমাণ মেলা বসেছে এখানে। তো নাটোর রাজশাহীর হাইওয়েতে যারা ঘোরাঘুরি করার জন্য আসবেন, তাদের এই সময়টা আসলে অনেক আনন্দ লাগবে। এই জিনিসগুলো আপনারা খাইতে পারবেন একদম টাটকা। তো অনেক ভালো লাগবে আশা করছি, দাওয়াত রইল সবার। ফান টু রাইড করার জন্য দেখতেই পাচ্ছেন কি স্পিডটা উঠে গেছে। 100 ক্রস করাই লাগবে।
আমরা এই গাড়িটাকে ওভারটেক করে 100 ক্রস করে ফেলবো, দেখতেই পাচ্ছেন। ওয়াও ওয়াও, কি একটা ফিল ভাই, কি একটা ফিল। তো সামনে একটা FZS ভার্সন 3 সম্ভবত। তো অনেকক্ষণ আগে ভাইটা আমাকে ওভারটেক করছে, আমি একবার ওভারটেক করছি, তো আমাকে আবার পিছন থেকে ওভারটেক করে চলে আসছে। তো ভাইয়াকে একটু ওভারটেক করব সামনে গিয়ে, এই গাড়ি থেকে একটু আমরা আগে বের হই। চলো না এবার দেখা যাক পারি কিনা ওভারটেক করতে। অনেকক্ষণ ধরে দেখতেছি ভাইয়া অনেক স্পিডেই চলতেছে, মোটামুটি আমার স্পিডও কম না, ভাইয়ার স্পিডও 100-এর উপরে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। ওয়াও ওয়াও, এই হলো ব্রেকিং পিরিয়ড পার করার পরে গাড়ির পারফরমেন্স ভাই, এই হলো গাড়ির পারফরমেন্স। ভাইয়া হয়তো আমাকে দেখে আর একটু টানতেছে, দেখা যাক পারি কিনা তাকে ওভারটেক করতে, তাকে ধরতে। তবে আমরা আর বেশি দূর যাব না, হয়তো সামনে গিয়ে একটু থেমে আপনাদের সাথে একটু সময় পার করব। হো, তো আমার গাড়ি মোটামুটি 106-এর উপরে আছে। তো ভাইকে আজকে ওভারটেক করা হয়তো পারবো, তো হয়তো পেরে গেছি, আমরা ওভারটেক করে ফেলেওছি। তো আমরা এই সামনে গিয়ে একটু দাঁড়াবো। যাই হোক, ভাইকে ওভারটেক করলাম, আর ওভারটেক করার প্রয়োজন নাই, নাকি সামনে যেতে দিতে হবে। আমরা এদিক থেকে একটু দাঁড়াবো, দাঁড়ায় নিজেদের সময় পার করবো, এই হলো বিষয়। সেও খুব সেফলি রাইড করে আর কি যাতায়াত করতেছে, এটা ভালো। আসলে আপনারা হয়তো প্রত্যেক দিন আমার এইরকম লাইফের ভিডিওগুলো দেখতে একটু বোরিং লাগতে পারে, তবে আমি যেরকম আর কি আপনাদের সাথে সেভাবেই আসার চেষ্টা করি, কারণ আমার অভিনয় করাটা আসলে হয় না। আমি একদম রিয়েল লাইফ নিয়ে চলার চেষ্টা করি, যে আমার রিয়েল লাইফে আমি যা যা করি, যেরকমভাবে চলাফেরা করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর খুব শীঘ্রই আমরা ঢাকায় যেতে চেয়েছিলাম, কিন্তু কয়েকটা দিন ধরে আমার ফ্যামিলি একটু অসুস্থ, তো তাদেরকে একটু দেখাশোনা করতে হচ্ছে। এর মাঝেও আপনাদের সাথে আমি যে ওয়াদাটা করেছি, আসলে একদিন পরে পরে ভিডিও আপলোড করব, ভিডিও শ্যুট করাও লাগতেছে, এডিট করাও লাগতেছে, ফ্যামিলিকেও দেখা লাগতেছে। তো সব কিছু নিয়ে আর কি একটু মুশকিল হয়ে যাচ্ছে ডেইলি লাইফে চলাচল করা, এজন্য একটু এদিকে গোছাতে আমাকে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, এজন্য ঢাকায় যেতে দেরি হচ্ছে। আর এর থেকেও বড় সমস্যা সেটা হলো, হয়তো বলেছিলাম যে বেশ কিছুদিন আগে আমার গাড়ির সম্পূর্ণ কাগজপত্র আর গাড়ি দেখানো সব কিছু কমপ্লিট করে আমি ফাইল কোর্টে জমা দিয়ে আসছি, কিন্তু তারা আসলে আমাকে নাম্বারটাও দিচ্ছে না, এই জন্য আসলে বড় প্রবলেম, আমি ঢাকায় যেতে পারতেছি না। তো আশা করছি এই প্রবলেম খুব একটা বেশি দিন থাকবে না। আর আমাদের সবসময় বর্তমান নিয়ে হ্যাপি থাকতে হবে, কারণ অতীত যেটা গেছে তো গেছেই, ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু বর্তমানে লাইফটা যদি আমরা এনজয় করতে না পারি, তাহলে এর মতো ব্যর্থ জীবন আমাদের আর থাকবে না। আপনাদের একটা ঘটনা বলি, গত 2 দিন আগে রাত্রে একসাথে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে ভাইয়া বলতেছে যে আমি আমার জীবনে যে পরিমাণ ব্যবসায়িক জীবনে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো লাইফটা আসলে এনজয় করতে পারতেছিলাম না। তো ভাইয়া, আমি জীবনের অর্ধেক আর কি ব্যস্তময় জীবন শেষ করে দিয়েছি, বলছে যে না আমি এটা থেকে আর কি পারবো না, এগুলো করতে আমার শরীরে আর প্রেশার নিতে পারতেছে না। তো ভাইয়াকে আমি বললাম যে হ্যাঁ ঠিক, আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, কারণ এই লাইফে মূলত আপনি যত টাকাই ইনকাম করুন না কেন, আপনার লাইফে কিন্তু আপনি সুখ খুঁজে পাবেন না। কিন্তু আপনি যেভাবে ইনকাম করুন, যদি দিন এনে দিন চলে এরকমও যদি হয়, তারপরেও আপনি যদি বর্তমানকে খুশি রাখেন, বর্তমানে খুশি থেকে যদি কাজ করতে চান, তাহলে কিন্তু সময়টা অনেক অনেক ভালো কাটবে, আপনি এনজয় করতে পারবেন, আপনার পেরেশানি লাগবে না, কাজ করতে এনজয় হবে। কারণ একটা জিনিস অল্প অল্প করা আর এক জিনিস একবারে করা অনেক কিন্তু টাফ একটা বিষয়। তো আমরা এখানে একটু থেমে আপনাদের সাথে একটু সময় পার করি, এখানে একটু দাঁড়াই। জায়গাটা কিন্তু সুন্দর, কি বলেন? ওরে ওয়াও, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনাদের আনলে আমার আসলেই ভালো লাগে। আপনারা কতটুকু আর কি উপভোগ করেন আমার এই ডেইলি লাইফের এরকম অগোছালো ভ্লগগুলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি হয়তো অনেক লং হয়ে যাচ্ছে, তবে আমার বাইকের সাথে আমার খুব ভালো সময় কাটতেছে, আমাকে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এটা ব্রেকিং পিরিয়ড শেষ, আপনাদের আজকে একটু ফান টু রাইড দিয়ে সেই জিনিসটাও দেখালাম। তো এখানে একটু আমরা দাঁড়াই এখানে একটু সময় পার করি। দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর, এখানে একটু হাওয়া বাতাসে একটু গায়ে লাগাই, তাহলে মনের মধ্যে একটু ভালো লাগবে। তো আসতেছি ইনশাআল্লাহ, মোটো ব্লগিং সেটআপ থেকে বের হই। এরকম প্রকৃতির সাথে অনেকক্ষণ ধরে মিশে এখানে বসে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা জিনিস খুব সুন্দর লাগছে, সেটা হলো এই যে ফুলগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, একদম প্রকৃতি ঘেঁষে বসে আছি, অনেক মনের মধ্যে ভালো লাগা কাজ করতেছে। তো এটা অনেক ভালো একটা দিক। তো আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, তো
এখন আমাদের একটু রাইডে যেতে হবে, রাইডে গিয়ে আজকের ভিডিওটা শেষ করতে হবে, কারণ জীবনে আরো অনেক কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। তো চলুন আমরা একদম দেখা করবো মোটো ভ্লগিং সেটআপে। চলে আসছি মোটো ভ্লগিং সেটআপে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকক্ষণ বসেছিলাম, তো এখান থেকে এখন বিদায় নিতে হবে। তো চলুন যাওয়া যাক। এখানে অনেকক্ষণ সময় উপভোগ করলাম, আর আজকে হাইওয়েটা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আর কি গাড়ির চাপ। এরপরেও কিছু বাইকারকে দেখলাম, প্রায় 8 থেকে 10টা বাইক এই রাস্তা দিয়ে একদম ব্লক করে তারা রেস খেললো। তো জিনিসটা আসলে খুব খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা আসলে বলে আসে না, এরকম অসতর্কতার সাথে রাইড করাটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। তো হয়তো আমাদের সামনে গেলে তাদের সাথে দেখা হতেও পারে, তো আসলেই ঠিক না এরকম সিঙ্গেল রোডে আর এইরকম আজকের যেই গাড়ির চাপ, তো এর মাঝে এরকমভাবে রাইড করাটা আসলে ঠিক না। তো বলতে পারেন যে ভাইয়া আপনি তো খুব সেফলি খুব সতর্কভাবে রাইড করেন, সবাই তো আর এরকমভাবে করতে নাও পারে। আপনার রাইডটা এইভাবে দেখতে আমাদের ভালো লাগে না, ওইগুলাই দেখতে ভালো লাগে। আসলে আমি আপনাদের একটা কথাই বললাম যে আমি যেমন আমার লাইফ স্টাইল আমি যেভাবে পরিচালনা করি, আমি সেভাবেই আপনাদের সাথে আসার চেষ্টা করি। কোনো ফেক আমি কোনো জিনিস পছন্দ করি না। তো এই হলো ব্যাপার। তো আপনারা আমার অডিয়েন্সরা সবসময় চেষ্টা করবেন সতর্কভাবে রাইড করার, কারণ আপনার জীবনের মায়া আপনার পরিবারের কাছে অনেক অনেক বেশি। তো এই জিনিসটা ভ্যালু করার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন দুইজন আসতেছে, তো এরকম 8 থেকে 10টা বাইক তারা এরকম আর কি রাইড করলো। এই জিনিসটা আমার কাছে অনেক দুঃখজনক লাগলো। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তারা আসলে কিভাবে রাইড করবে, তাদের জীবন কিভাবে পরিচালনা করবে, এটা শুধু তাদেরই ব্যাপার। যার যার ব্যক্তিগত লাইফ নিয়ে আসলে কথা বলা ঠিক না, কিন্তু এটা দুঃখজনক লাগে এই অসতর্কতার জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এই প্রেশারটা আসে পুরো বাইক কমিউনিটির উপরে। এই জন্য খারাপ লাগতেছে আমার। যাই হোক, তাদের ফ্যামিলি তাদেরকে বোঝাইতে অক্ষম, এই জন্য হয়তো এমন করে রাইড করলো। তো আমরা আজকের এই ভিডিওটা অনেক বেশি এনজয় করলাম, আর এদের দেখে আমার আসলে এভাবে আর আমার যদিও ব্রেকিং পিরিয়ড শেষ, যেটুকু রাইড করার ইচ্ছা ছিল তো আমরা সেটুকু রাইড করতে পেরেছি ইনশাল্লাহ। আর ইচ্ছা নেই ওরকমভাবে হাই স্পিডে ওঠানোর। তো সেরকম রাস্তা যদি আমরা পাই অবশ্যই ওঠাবো, রাস্তা বুঝে কাজ করতে হবে, যেইসা দেশ ওইসা ভেষ চলতে হবে। হা। যাই হোক, আজকের এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, তো আমরা এই ভিডিওটা হাইওয়েতেই শেষ করে দিতে চাচ্ছি, কারণ আজকে মূলত বের হয়েছিলাম ফ্রাইডে রাইড করার জন্য, ফ্রাইডেটা আপনাদের সাথে একটু এনজয় করার জন্য আর নিজেকে একটু সময় দেওয়ার জন্য। যে একটা বাইক দেখতে পাচ্ছেন, আরও অনেকগুলো আছে এরকম। যাই হোক, এখান থেকে বের হতে হবে আমাদের, আর অন্যান্য কাজেও ব্যস্ত হতে হবে। অন্যান্য কাজও এখনও শেষ করা হয়নি, আজকে অনেকগুলো কাজ আছে হাতে। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা আর বেশি লং করব না, আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন। হা।